सेकंड ये क्या है? এটুকুনি চাঁদ বলে কত না বড় ভাবা যায়। এই চাঁদটা উঠে গেল, রমজান চলে গেল। ভাই ওই চাঁদটা যদি না আসছে আমরা আরো ইফতারি বেশি সবাই শপথ করলি কথা নাকি শয়তান। কালকে ঈদ, কোন কাদায় ঘুরবো সেটা চিন্তা ভাবনা কর, বুঝিস নাই? কাজ তো ভাই বেশি দূরই না ভাই, 10-15টা ভ্যান ভাড়া হলি প্রায় কাছে চলে যাবো আমরা। খারাপ করিস না, বেশি উঁচু না ভাই, দুইটা বাস, একটা বাসের সাথে একটা বাস জুড়ালি আমরা উঠতে পারবো আমি। খারাপ আমারও সেই চিন্তা ভাবনা রে, রিক্স নিলি ভাই। হ্যাঁ ঈদের দিন চিন্তার বিষয়। হ্যাঁ কি রে মানিক জোড়া, তোরা বসে কি করতেছিস? এবারে কি তোরা ঘুরতে যাবি না? হ্যাঁ যাবো তো। কোন জায়গায় ঘুরতে যাবি? কেন সাদে? আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে। আরে এই বোকার দল, সাদ কি এই জায়গা তোরা সাদে ঘুরতে যাবি? ও ভাই সাদ কানো আমাকে বোঝানো লাগবে না, আমরা জানি কোন জায়গা। ভাই আপনি শোনেননি কবি কি বলেছে? বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে। ওই ভাই বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, কি বুঝছিস? বাঁশের মাথার উপর চাঁদ রয়েছে, আর একটা বাঁশ জুড়ালে আমরা চাঁদে যাতে পারতেছি। এই তুই বাদ দিন, অশিক্ষিত লোক এসে কোনটা এসে আমাকে জ্ঞান দিচ্ছে চাঁদ দেখতে। আরে বোকার দল, চাঁদ তো অনেক 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 বড়, এর ভিতরে পুকুর আছে, নদী আছে এবং আরো অনেক কিছুই আছে। ও ভাই ও আপনি যা করছেন আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আপনি শোনেন নাই যে ক্ষুধার রাজ্যে চাঁদ তুমি ঝলচনে এক রুটি, মানে কি রুটির মতো চাঁদ, এর মধ্যে পুকুর থাকে। আপনার কি মাথা সমস্যা আছে নাকি? ও ভাই আটার রুটি নাকি পাম রুটি? ভাই আরে পাগল, আটার রুটি, আটার রুটি। আরে এই বলদরা, তোরা তো বুঝলি নে, সত্যি ওই চাঁদের ভিতরে পুকুর আছে। সত্যি পুকুর আছে ভাই? হ্যাঁ পুকুর আছে। পানি আছে? পানি আছে। পাগল মনে কর যে আমরা এনতে মনে কর চারা মাছ নিয়ে যাবো, হ্যাঁ চিংড়ি মাছের পোনা নেবো, কাতলা মাছের চাও নেবো, নিয়ে উনি ছাড়বো, সাইডে মনে কর যে ব্যবসা করবো, ফিরি ব্যবসা হবে। কি করিস তুই? আমাকে বলদ চাইছে না, তুই মাছ চারা গোসা। আচ্ছা ও ভাই তুমি যে মাছ তোরা নিয়ে নে, আমি ইলিশ মাছ চাষ করবো। ইলিশ মাছ সাগরে ভাই, নদীতে ভাই, পুকুরে কি ইলিশ মাছ চাষ করবো নাকি? কাতলা মাছ নেবো। আচ্ছা তাহলে আমি চারা গোসা আসছি। এই বলদ, তোরা যে মাছ চাষ করবি এই মাছগুলো নিবি কিসি? আবার সে কথা কয়, কলাম যে বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মানে কি যে বাঁশের মাথার উপরে চাঁদ, আর একখান বাঁশ জোড়াই দেওয়া যায় কোনো কায়দায়, তাহলে মাছ চললো বাবা চাঁদে, মাছ বালতি করে করে উঠো, কোনো ব্যাপার না। এত সহজে যদি চাঁদে উঠা যেত তাহলে চায়নারা এই কোটি টাকা খরচ করে ওই রকেট পাঠাতো না চাঁদের দেশে। ভাই কয় টাকা দাম ভাই? 10 কোটি টাকার উপরে। কি কয় বলে 10 কোটি দাম? মনে কর যে মাছ চাষ বাদ দে, কয়টা লাভ হবে না? যদি কোনো কাজে তুমি রকেটটা চুরি আনতে পারি, ভাঙ্গা হিসেবে বেচলে মনে কর যে কোটি কোটি টাকা। আমরা কষ্ট কেন মাছ চাষ করে যাবো? সারা জীবন চলে যাবে। হ্যাঁ তাই কর, কালকে মনে ঈদের নামাজ পড়ি এমনি রওনা করবো তাদের, যে কোনো কায়দায় ও রকেট নামায় আনতে হবে। কি করিস? তা তো আনতে হবে। এই তোরা যা করছিস ও কিন্তু শুনে ফেলাইছে, আমি কিন্তু কালা না একেবারে। কিন্তু তোরা যে ওই রকেটটা নামাই নিয়ে আসবি, কিভাবে নামাই নিয়ে আসবি? রকেটটা কত বড় জানিস? 10টা তিমির সমান। আরে পাগল, যতই বড় বলতে যায় কোনো কায়দায় মনে করছে পা দিয়ে একটু লাথি দিলি নিচে পড়ে, আর নিচে পড়ে গেলি আমাকে
ভালো পাইছো না তুমি? এইসব বলদকে নিয়ে আর হলো না। কালকে নামাজ পড়ে রওনা করবো সাদের উদ্দেশ্যে। আমরা কালকে নামাজ পড়ে সাদের যাবো, রওনা করবো ওই রোবট আনতে। ভাই আপনি যাতে চান আমার সাথে যাই নেন, এক ভাগ দিবানি না তোদের দেখতেছি মহির কথাই হবে না নে। ভাই দূর আমি দেখতে না তোর আমার লাগবে না, তোকে কি দেবো তাই ব্যবস্থা করতেছি আমি, দাঁড়া। ভাই একটু দিয়ে দেন ভাই, হাতের মাথায় কিছু মারে না যাবেন, কালকে সাথে যাবোই যাবো, কালকে খেয়াল যাও। বলো দেখেছি এগিয়ে দুধের মতন দেখি নেই, চাঁদে যাবে ওরা।